পিঁপড়ের দল বিধ্বংসী যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে সবখানে, আর চারদিকে চলছে শুধু ধ্বংসলীলা। তাছাড়া যুদ্ধ করে কখনো কারো উপকার হয়েছে এমন উদাহরণ আছে কি? হোক সেটা কালো আর লাল পিঁপড়ের যুদ্ধ অথবা রাশিয়া আর ইউক্রেনের। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কালো আর লাল পিঁপড়ের একটি মিষ্টি যুদ্ধের গল্প নিয়ে। অ্যানিমেটেড এই মুভির ছোট্ট পিঁপড়ের গল্পটিতে যেন পৃথিবীর মানুষদের প্রতিচ্ছবিকে অ্যানিমেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কথা বলছি 2013 সালে মুক্তি পাওয়া দ্য ভ্যালি অব দ্য লস্ট অ্যান্ড নিয়ে। কথা না বাড়িয়ে চলুন গল্পে চলে যাই। সেরা গল্পের সিনেমা হলে আপনাকে স্বাগতম। গল্পটি শুরু হয় একজোড়া বিবাহিত দম্পতিকে দেখিয়ে, যারা একটি জঙ্গলে পিকনিক করতে এসেছে। কিন্তু মহিলাটি প্রেগনেন্ট হওয়ার কারণে হঠাৎ সে কিছুটা অসুস্থ বোধ করে, তাই তারা তাদের কিছু জিনিসপত্র সেখানে রেখেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় জঙ্গলের কীটপতঙ্গগুলো খুব হাসি খুশি তাদের জীবনকে উপভোগ করছিল। একটি সবুজ পাতার নিচে আজ 3টি লেডিবাগের জন্ম হয়। জন্মের পরেই তারা টুপ করে নিচে থাকা পাথরের উপরে এসে পড়ে, যেখানে আগে থেকেই তাদের বাবা মা তাদের পৃথিবীতে আসার অপেক্ষা করছিল। তারপর তাদের বাবা মা লেডিবাগগুলোকে কিভাবে উড়তে হয় সেটা শেখাতে শুরু করে দেয়। কিন্তু চোখ খুলতেই উঠতে পারা তাদের জন্য অত সহজ ছিল না, তাই ছোট্ট লেডিবাগগুলো ঠিকভাবে উঠতে পারছিল না। এভাবে কিছুক্ষণ বাবা মায়ের সাথে অনুশীলনের পর খুব দ্রুতই তারা উঠতে শিখে যায়, আর এরপর তারা মনের আনন্দে জঙ্গলের মধ্যে বাবা মায়ের পেছন পেছন উঠতে থাকে। কিন্তু বাচ্চাগুলোর মধ্যে একটি লেডিবাগ জঙ্গলের ভেতর থেকে একটি অদ্ভুত হাসির আওয়াজ শুনতে পায়। এটা ছিল তার সমবয়সী একটি মাছির বাচ্চা, যেটা অনেকক্ষণ ধরে তাকে উপহাস করে হেসে যাচ্ছিল। তারপর ছোট্ট মিষ্টি লেডিবাগটি মাছির বাচ্চাটির পিছু নেয়, আর যেতে যেতে সে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। তারপর তারা দুইজন একটি গাছের গুড়ির উপর এসে বসে। হঠাৎ কোথা থেকে যেন আরো 4টি বড় মাছি সেখানে চলে আসে, আর লেডিবাগটি ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সেই মাছিগুলো তার পিছু নেয়। এভাবে উঠতে উঠতে ছোট্ট লেডিবাগটি একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে পাহাড়ের খাদের মধ্যে পড়ে যায়, আর তার 2টি পাখনার মধ্যে একটি পাখনা ভেঙে যায়, তাই সে আর উঠতে পারে না। অন্যদিকে মাছিগুলো খাদের উপরে কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর 2-4টা চক্কর দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লেডিবাগটি তার একটি পাখনার সাহায্যেই উঠতে চেষ্টা করে, কিন্তু সে উঠতে পারে না। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সেখানে বৃষ্টি পড়া শুরু হয়। লেডিবাগটি সেখান থেকে হেঁটে হেঁটে অনেক কষ্টে বাইরে আসে, আর সাহায্যের জন্য ডাকাডাকি করতে থাকে। কিন্তু লেডিবাগটিকে সাহায্য করতে কেউ এগিয়ে আসে না। বেচারি একা একা সেখানে ঘুরে ঘুরে আশ্রয় খুঁজতে থাকে। হঠাৎ সে সেদিন দম্পতিদের ফেলে যাওয়া চিনির পটটি দেখতে পায়, আর সেখানে চিনির পটের ভেতরে সে আশ্রয় নেয়। এভাবে সে চিনির পটের মধ্যেই রাতটি পার করে দেয়। পরদিন সকালে অনেক চেঁচামেচির আওয়াজে তার ঘুম ভেঙে যায়। বাইরে এসে সে দেখতে পায় সেখানে অসংখ্য পোকামাকড়, যেগুলো মানুষের ফেলে যাওয়া খাবারগুলো যার যার বাড়ি নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত ছিল। মাছিগুলো উড়ে উড়ে চিপস নিয়ে যাচ্ছিল, আর অন্য পোকামাকড় একটি ম্যাচ বক্স নিয়ে তাদের নিজেদের মধ্যে টানাটানি করছিল। সেখানে একটি কালো পিঁপড়ের দলও কিছু খাবার নিয়ে তাদের বাসার দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সামনে থাকা তাদের লিডার চিনির গন্ধ পায়। তারপর সে চিনির বক্সের দিকে এগুতে থাকে। এটা দেখে লেডিবাগ ভয় পেয়ে আবারও বক্সের মধ্যে ঢুকে পড়ে। পিঁপড়ের লিডার চিনি পাওয়ার খুশিতে লেডিবাগটিকে দেখতেই পায় না। সে প্রথমে একটু চিনি চেখে দেখে। সে তার এই জঙ্গলের জীবনে এত মিষ্টি জিনিস কখনোই দেখতে পায়নি, তাই সে এত খুশি হয় যে সে পা উপরে তুলে নাচতে শুরু করে। তারপর পিঁপড়েদের লিডার অন্যান্য পিঁপড়েদেরকে সবকিছু ফেলে দিয়ে সেখানে আসতে বলে। এরপর নেতার আদেশ পালন করে তারা সবাই মিলে চিনির বক্সটি নিয়ে রওনা দেয়, আর না চাইতেও লেডিবাগটি তাদের এই মিশনের একটি অংশ হয়ে যায়। পিঁপড়ের চলাচলের রাস্তাটি উঁচু নিচু হওয়ার কারণে হঠাৎ একটি চিনির টুকরো লেডিবাগের উপরে এসে পড়ে, আর সে চিনির দানাটির নিচে চাপা পড়ে যায়। আর ঠিক তখনই পিঁপড়ের হাত থেকে বক্সটি একটি উঁচু জায়গা থেকে নিচে এসে পড়ে। বক্সটি খুলে গিয়ে চিনির দানাগুলো বাইরে ছড়িয়ে যায়, আর লেডিবাগটি তখন বক্স থেকে ছিটকে বাইরে চলে আসে। তখন পিঁপড়েগুলো বাইরে আসা চিনির দানাগুলোকে আবার বক্সে ঢোকানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ তাদের নজর লেডিবাগটির দিকে যায়, আর তারা তার খোঁজ খবর নেওয়ার জন্য লেডিবাগটির কাছে চলে আসে। ঠিক তখন পেছন থেকে একটি গিরগিটি সেখানে এসে গর্জন শুরু করে। পিঁপড়েগুলো ভয়ে চিনির দানার পিছনে লুকিয়ে পড়ে। গিরগিটিটি যখন পিঁপড়ের নেতাদের খুব কাছাকাছি চলে আসে, ঠিক তখনই লেডিবাগের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে দ্রুত চিনির বক্সের মধ্যে ঢুকে পড়ে, আর সেখান থেকে অদ্ভুত আওয়াজ করতে থাকে। গিরগিটিটি ভয় পেয়ে যায়, আর পাথরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। পিঁপড়েগুলো লেডিবাগের কাছে আসে আর তাকে ধন্যবাদ জানায়, কিন্তু লেডিবাগটি তাদেরকে বলে একটি দুর্ঘটনায় তার একটি পাখনা ভেঙে গিয়েছে, তাই এখন আর সে উঠতে পারে না। একথা শুনে পিঁপড়ের নেতা লেডিবাগটিকে তাদের দুর্গে আমন্ত্রণ জানায়। এরপর তারা আবার চলতে শুরু করে, কিন্তু এবার লেডিবাগটি বক্সের ভেতরে নয়, বরং বক্সের উপরে পিঁপড়ের লিডারের সাথে বসে বসে মজা করতে করতে এগিয়ে যেতে থাকে। এভাবে তারা পিঁপড়ের দুর্গের কাছাকাছি চলে আসে, আর পিঁপড়ের লিডার তাদের সহকর্মীদেরকে জানায় আজ সে অত্যন্ত মূল্যবান জিনিস নিয়ে এসেছে, তাই সবাই যেন প্রস্তুত থাকে। পাশে থাকা লাল পিঁপড়ের একটি গুন্ডা দল তার এই কথা শুনে ফেলে, আর তাদের পথ আটকায়। তখন উপরে থাকা নেতার আদেশে তারা গুন্ডা পিঁপড়াদের একটি চিনির দানা ঘুষ দিয়ে সেখান থেকে দ্রুত কেটে পড়ে। কিন্তু লাল পিঁপড়াগুলো এই একটি চিনির দানা পেয়ে খুশি হয় না, তারা পুরো বক্সটিকে হাতানোর জন্য তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর কালো পিঁপড়াগুলো পাহাড়ের একটি খাদ দেখতে পায়।
তাই তারা বক্সের উপরে চড়ে বক্সটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে নিচে চলে আসে। অন্যদিকে লাল পিঁপড়াগুলো পাশে থাকা একটি ক্যানের মধ্যে ঢুকে গড়িয়ে গড়িয়ে তাদের পিছু নেয়। এরপর চিনির বক্স আর ক্যান দুটোই গড়াতে গড়াতে এসে নদীতে পড়ে, আর নদীর স্রোতের সাথে সাথে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ একটি পাথরের সাথে বক্সটির ধাক্কা লাগে আর লেডিবাগটি নদীতে পড়ে যায়। তখন একটি শিকারী মাছ লেডিবাগটির পেছনে পড়ে যায়। লেডিবাগ মাছটি থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করতে থাকে। মাছটি একটি পাথরের সাথে ধাক্কা খায়, কিন্তু তারপরেও সে লেডিবাগের পিছু নেওয়া বন্ধ করে না। অন্যদিকে কালো পিঁপড়েগুলো একে অপরকে ধরে একটি চেইন বানায় আর পানিতে ডুব দিয়ে তার বন্ধু লেডিবাগটিকে এই বিপদ থেকে উদ্ধার করে। কিন্তু বিপদ কি আর অত সহজে পিছু ছাড়ে? স্রোতের সাথে সাথে বক্সটি খুব দ্রুত একটি ঝর্ণার দিকে এগিয়ে যেতে থাকে, আর তাদের পেছন পেছন শিকারী মাছ আর লাল পিঁপড়ের দলও সামনের দিকে এগিয়ে আসতে থাকে। তাই তারা সবাই বক্সের মধ্যে ঢুকে বক্সের মুখ বন্ধ করে দেয়। ঝর্ণা থেকে নিচে এসে শিকারী মাছ আর লাল পিঁপড়ের ক্যানটি বালির মধ্যে আটকে যায়। লাল পিঁপড়েগুলো সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে স্রোতের সাথে কালো পিঁপড়েগুলো নিরাপদে বহুদূর চলে যায়। এরপর কালো পিঁপড়েগুলো তাদের চিনির দানাগুলোকে এক জায়গায় জড়ো করে, তারপর মাথায় নিয়ে তাদের দুর্গের দিকে রওনা দেয়। কিন্তু তবুও আমরা দেখতে পাই লাল পিঁপড়েগুলো তাদের পিছু ছাড়ে না। দুর্গে পৌঁছাতে হলে তাদেরকে একটি হাইওয়ে পার হতে হবে। কালো পিঁপড়েগুলো দেখতে পায় সামনে থেকে একটি গাড়ি আসছে আর পেছনে রয়েছে লাল পিঁপড়েগুলো। তাই তারা গাড়িতে চাপা পড়ে জীবন হারানোর ঝুঁকি নিয়েই রাস্তাটি পার হয়, আর ভাগ্যক্রমে বেঁচেও যায়। তখন লাল পিঁপড়ের লিডারও বাকিদের রাস্তা পার হওয়ার আদেশ দেয়, কিন্তু তারা ভয়ে নেতার কথা না শুনেই সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে বহু কষ্টে লেডিবাগ আর পিঁপড়ের দল তাদের দুর্গে এসে পৌঁছায়। দুর্গের মধ্যে সবাই যে যার কাজে ব্যস্ত। পিঁপড়েগুলো প্রতিদিন তাদের রানীকে কোনো না কোনো উপহার দেয়, আর উপহারটি যদি রানীর পছন্দ হয় তাহলে সে উপহারের বদলে তাদেরকে একটি করে ডিম দেয়। আজকে যখন রানীকে চিনি উপহার দেওয়া হয় তখন রানী এত খুশি হয় যে তাদের উপর ডিমের বৃষ্টি শুরু করে দেয়। যাই হোক, এদিকে লাল পিঁপড়েদের স্পাই টিমের একজন সদস্য কালো পিঁপড়েদের দুর্গটি চিনে নেয় আর সেখান থেকে তখনকার মতো চলে যায়। নিজেদের কেল্লায় গিয়ে সে তাদের রানীকে বিষয়টি জানায়, আর রানী তৎক্ষণাৎ তাকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। তারপর লাল পিঁপড়ের দল কোনো সময় নষ্ট না করে যার কাছে যা ছিল তাই নিয়ে পিঁপড়ের দুর্গের দিকে রওনা দেয়। যুদ্ধের জন্য তারা পাথর, গুলতি, কাঠি, এমনকি বিষাক্ত অ্যারোসলের বোতলও সাথে নিয়ে নেয়। অন্যদিকে সারাদিনের পরিশ্রমের পর রাত্রিবেলা কালো পিঁপড়েগুলো আরাম করে ঘুমাচ্ছিল, আর তাদের সাথে লেডি বাঘটিও ঘুমাচ্ছিল। সে স্বপ্নে দেখতে পায় সে তার পরিবারের সাথে জঙ্গলের মধ্যে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তখনই হঠাৎ লেডি বাঘটির ঘুম ভেঙে যায় আর সে দুর্গের উপরে উঠে আসে। সে দেখতে পায় যে তার ভাঙ্গা পাখনাটি এখন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। এটা দেখে সে খুশি হয়। এরপর সে আবার এসে পিঁপড়েদের সাথে ঘুমিয়ে পড়ে, কিন্তু খুব ভোরে লাল পিঁপড়ের হাঁটার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। দুর্গ থেকে উকি দিয়ে তারা দেখতে পায় অসংখ্য লাল পিঁপড়ে তাদের দুর্গটি ঘিরে ফেলেছে। তারা লড়াইয়ের জন্য নিজেদের হাতিয়ারগুলোও সাথে নিয়ে এসেছে। কিছু বুঝে ওঠার আগেই তারা কালো পিঁপড়ের দুর্গে গোলাবারুদ নিয়ে হামলা করে দেয়। একের পর এক গোলা এসে দুর্গের দেয়ালে আঘাত করতে থাকে। কোনো পূর্ব প্রস্তুতি না থাকায় তারা হাতের কাছে যা ছিল কিছু কটন বাড আর ট্যাবলেট ফেলে হামলা প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু এতে বিশেষ কোনো লাভ হয় না। লাল পিঁপড়ের ছোড়া গুলতিগুলো তাদের দুর্গের অনেক বেশি ক্ষতি করে যাচ্ছিল। তাই কালো পিঁপড়েদের রানী কলোনির বিশেষ ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটি জরুরি মিটিং করে। তারপর রানীর কথা মতো সেনাপ্রধান আর লেডিবাগকে দুর্গের সায়েন্টিস্টের কাছে পাঠানো হয়। তাদের সমস্যার কথা শুনে পিঁপড়ে বিজ্ঞানী তাদেরকে তার গুপ্তধন থেকে একটি ম্যাচ বক্স আর কিছু আতশবাজি দেয়। শত্রুদের পাল্টা আক্রমণ করার জন্য তারা আতশবাজিগুলোকে দুর্গের ছাদে নিয়ে যায়, আর অন্যদিকে লাল পিঁপড়েগুলো দুর্গের সদর দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। কালো পিঁপড়েদের সেনাপ্রধান ম্যাচ বক্সটি খুলে দেখতে পায় সেখানে কাঠি রয়েছে মাত্র একটি। তাই তারা ম্যাচ কাঠি জ্বালানোর ইনস্ট্রাকশন ভালোভাবে পড়ে নেয় আর সময় নষ্ট না করে ম্যাচের কাঠিটি জ্বালিয়ে দেয়, আর সেটা দিয়ে একটি রকেটে আগুন জ্বালিয়ে দেয়। রকেট উঠতে শুরু করে আর আকাশে কয়েকটা পাক দিয়ে লাল পিঁপড়ের বাহিনীর উপরে গিয়ে পড়ে। এতে অনেক লাল পিঁপড়ে হতাহত হয়। কালো পিঁপড়ের কাছে একটি কাঠিই ছিল, যা এখন শেষ। এদিকে শত্রু এখন দ্বিগুণ গতিতে আক্রমণ করে যাচ্ছে। তখন লেডিবাগের মনে পড়ে যায় পিঁপড়েদের সাথে দেখা হওয়ার আগে সে যখন জঙ্গলে চিনির বক্সে আশ্রয় নিয়েছিল তখন সেখানে সে এমনই একটি ম্যাচ বক্স দেখতে পেয়েছিল। সেই ম্যাচ বক্সের কথা সেনাপ্রধানকে বলে আর ওয়াদা করে সে ম্যাচ বক্সটি নিয়েই ফিরে আসবে, কিন্তু দুর্গ থেকে বের হতে হলে প্রথমে তাকে লাল পিঁপড়েদের অতিক্রম করতে হবে। তাই পিঁপড়ের দল তার জন্য কাগজ দিয়ে একটি হাওয়াই জাহাজ তৈরি করে সেটার উপরে ভর করে লেডিবাগটি উড়াল দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর সেটি লাল পিঁপড়েদের মধ্যে গিয়ে বিধ্বস্ত হয়। আর লাল পিঁপড়ের হাত থেকে বাঁচতে তখন সে নিজেই উঠতে শুরু করে। অন্যদিকে লেডিবাগই হলো এখন তাদের শেষ ভরসা। তাই পিঁপড়েগুলো লেডিবাগের দ্রুত ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। খুব দ্রুতই লেডিবাগটি ঠিক জায়গা মতো পৌঁছে যায়। যখন সে ম্যাচ বক্সটি তুলতে যাবে সে দেখতে পায় একটি মাকড়সা বক্সটির দিকেই ধেয়ে আসছে। এরপর মাকড়সা বক্সটি তুলে সেখান থেকে চলে যায়। লেডিবাগটিও মাকড়সার পিছু নেয়।
মাকড়সাটি ম্যাচ বক্স নিয়ে তার বাসায় পৌঁছে যায় আর লেডিবাগও তার পিছু পিছু সেখানে চলে আসে আর চুপি চুপি মাকড়সার ঘরে ঢুকে পড়ে। সে দেখতে পায় জাল বানানোর জন্য মাকড়সাটির ম্যাচ কাঠির প্রয়োজন ছিল, তাই সে বক্সটি নিয়ে এসেছে। সে যখন চুপি চুপি মাকড়সার কাজকর্ম দেখছিল, ঠিক তখন একটি ব্যাঙ লেডিবাগটিকে ধরে ফেলে আর বাঘটি মাটি কামড়ে নিজেকে ধরে রাখার চেষ্টা করে কিন্তু পারে না। এরপর সে শক্ত করে জানালাটি ধরে রাখে, কিন্তু নাছোড়বান্দা ব্যাঙও তার সর্বশক্তি দিয়ে লেডিবাগটিকে নিজের দিকে টানতে থাকে। টানাটানির এক পর্যায়ে মাকড়সার বাসাটি ব্যাঙের উপরে এসে পড়ে আর ব্যাঙটি সেখানেই মারা যায়। লেডিবাগ অজ্ঞান হয়ে যায় আর সে আবারও স্বপ্নে তার পরিবারের সাথে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। যখন জ্ঞান ফিরে আসে, সে নিজেকে মাকড়সার বিছানায় দেখতে পায় আর দেখতে পায় মাকড়সাটি তাকে খুশি হয়ে লাড্ডু খেতে দিচ্ছে। আসল ব্যাপার হলো, অনেকদিন ধরে এই ব্যাঙটি মাকড়সাকে জ্বালাতন করছিল আর মাকড়সাটি ভাবে লেডিবাগটি এসে ব্যাঙটিকে মেরে ফেলেছে, তাই সে লেডিবাগের উপর খুব খুশি হয়। লেডিবাগের কাছে পুরো ঘটনা শোনার পর ব্যাঙ মারার উপহার হিসেবে সে তাকে ম্যাচ বক্সটি দিয়ে দেয়। এরপর লেডিবাগটি বক্সটি নিয়ে তার পিঁপড়ে বন্ধুদের সাহায্য করার জন্য রওনা দেয়। পথে সে আবারও বদমাশ মাছিদের হাসির শব্দ শুনতে পায়। কাছে গিয়ে সে দেখতে পায় মাছিগুলো অন্য একটি লেডিবাগকে বিরক্ত করছে, তাই সে ম্যাচ বক্সটিকে সেখানে ফেলে দিয়ে লেডিবাগটিকে বাঁচাতে চায়। সে মাছিগুলোকে নিজের দিকে আকর্ষণ করায় আর তার পিছু পিছু হাইওয়ের দিকে নিয়ে যায়। একটি গাড়ি তখন হাইওয়ে দিয়ে যাচ্ছিল আর লেডিবাগটি বিপরীত দিক থেকে সেই গাড়ি বরাবর উঠতে থাকে আর তার পিছু পিছু মাছিগুলোও যেতে থাকে। গাড়ির সাথে ধাক্কা লাগার ঠিক আগ মুহূর্তে লেডিবাগটি ধুম 3 এর আমির খানের মতো সরে যায় আর মাছিগুলো গাড়ির সাথে ধাক্কা খেয়ে মরে রাস্তায় চিত হয়ে পড়ে থাকে। তারপর সে ওই লেডিবাগটির কাছে যায় আর তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। লেডিবাগটি আবার ফিরে আসার ওয়াদা করে সেখান থেকে বিদায় নেয়। এরপর সে আবারও ম্যাচ বক্সটি নিয়ে সেখান থেকে রওনা দেয়। কিছুক্ষণ পর সে কালো পিঁপড়ের দুর্গের কাছাকাছি পৌঁছে যায় আর দেখতে পায় লাল পিঁপড়েগুলো এতক্ষণে দুর্গের যাচ্ছেদাই অবস্থা করে ফেলেছে। লেডিবাগ লাল পিঁপড়ের সৈন্যদের উপর দিয়ে উড়তে উড়তে দুর্গের ছাদে এসে পৌঁছায়। বক্সটি নিয়ে আসাতে তার বন্ধুরা খুব খুশি হয়। এরপর তারা সময় নষ্ট না করে ম্যাচ কাঠি জ্বালিয়ে সব রকেটের পাছায় আগুন লাগিয়ে সেগুলো লঞ্চ করে দেয় আর রকেটগুলো একের পর এক লাল পিঁপড়ের বাহিনীর মধ্যে গিয়ে ব্লাস্ট হতে থাকে। চারদিকে শুধু ধামাকাই ধামাকা। এর মধ্যে একটি রকেট গিয়ে পিঁপড়েদের আনা ট্যাঙ্কের উপরে এসে পড়ে আর বিশাল বিস্ফোরণ হয়। লাল পিঁপড়ের দল পিছু হটতে বাধ্য হয়, তারা নিজেদের পরাজয় মেনে নেয়। কিন্তু এতগুলো রকেট বিস্ফোরণের কারণে দুর্গের চারদিকেও আগুন লেগে যায়, তাই তাদের রানী ও অন্যান্য পিঁপড়েগুলো দুর্গের গোপন কক্ষে আশ্রয় নেয়। তখনই তারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর বাইরে উঁকি দিয়ে দেখতে পায় একটি উড়োজাহাজ তাদের দুর্গের উপর দিয়ে আগুন নেভাতে নেভাতে চলে যাচ্ছে। এতে করে আগুন তো ঠিকই নিভে যায়, কিন্তু তাদের দুর্গটিও মাটির সাথে মিশে যায়। বেঁচে থাকা পিঁপড়ে আর তাদের রানী কাদার ভেতর থেকে বেরিয়ে আসে আর তারা আবারও তাদের দুর্গ নির্মাণের কাজে লেগে পড়ে। এভাবে কিছুদিন কেটে যায়। লেডিবাগটি এখন প্রাপ্তবয়স্ক। সে ওই দিনের মাছির হাত থেকে বাঁচানো সেই মেল বার্ডটিকে বিয়ে করেছে। আজ সে 5টি বাচ্চার মা। সে তার বাচ্চাদের উড়তে শেখাচ্ছে, ঠিক যেভাবে ছোটবেলায় তার বাবা মা তাকে উড়তে শিখিয়েছিল। লেডিবাগ আর তার বাচ্চাগুলো তাদের মায়ের সাথে ঘাস ফুলের উপর দিয়ে মনের সুখে উড়ে বেড়াচ্ছে আর অন্যদিকে পরিশ্রমী কালো পিঁপড়েগুলো আবারও তাদের দুর্গ বানিয়ে ফেলেছে। লেডিবাগ এখনো পিঁপড়ে বন্ধুকে ভুলে যায়নি। মাঝে মাঝে সে তার বন্ধুর সাথে দেখা করতে আসে আর তারা বিকেলবেলা গোধূলির আলোতে পুরনো দিনের গল্প করে। এভাবেই পিঁপড়ে আর লেডিবাগের মিষ্টি গল্পটি শেষ হয়। সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সিনেমা হলের সাথেই থাকুন।